সবাই আপনারা কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد قرينا مرشته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم আল্লাহ পাকের শাহী দরবারে শুকর গুজার হচ্ছে যে আল্লাহ জুমাতুল বিদা ফি রমাদান আমাদেরকে রমজানের শেষ জুমায় আমাদেরকে আসার মতো তৌফিক দান করলেন। এজন্য সবাই দিল থেকে আল্লাহকে থ্যাঙ্কস জানিয়ে সবাই কালিমাতুশ শুকর আদায় করছি প্রাণ ভরে মহব্বতের সাথে বলিষ্ঠ কণ্ঠে সবাই মিলে একযোগে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। এটা হলো জুমাতুল বিদা, রমাদানের শেষ জুমা। পেয়ারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে শুনতে চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিম্বারে উঠবেন, প্রথম সিঁড়িতে পা দিলেন তো হুজুর আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন তো বিশ্বনবী আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে বিশ্বনবী যখন পা রাখলেন হুজুর আমিন বললেন। সাহাবায়ে কেরাম
পিয়ারা নবীকে প্রশ্ন করলেন, নবীজি জীবনে কত বয়ান করলেন, কত ওয়াজ করলেন, কতবার মেম্বারে উঠলেন, এমন একটা আজীব হালাত আমরা কখনো পরিলক্ষিত করি নাই, আমরা কখনো দেখি নাই। বিশ্ব নবী মেম্বারে উঠলে প্রত্যেকটা সিঁড়িতে আমিন আমিন বলে, হুজুর আমরা বুঝি নাই। পেয়ারা নবী বললেন, সাহাবীরা শোনো, এই মাত্র আতানি জিবরিল, যখন আমি সিঁড়িতে পা রাখছিলাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে হাজির হয়ে যায়। জিব্রাইল আমাকে বললেন, মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের 30টা রোজা পেল, ফালাম ইগফার লাহু, আল্লাহ কাছে কান্নাকাটি করে বান্দার নিজের জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারে নাই, ও রাসূল আপনি বদদুয়া করেন ও যেন ধ্বংস হয়ে যায়। ফাকাদ আবআদাহুল্লাহ, হুজুর বলছেন জিবরাইলের কথায় একমত পোষণ করে আমি বললাম আমিন। তার মানে হলে এই, রমজান পাওয়ার পর যদি আমরা নিজেদের জীবনের গুনাহ খাতা আল্লাহর কাছ থেকে মাফ করাইতে না পারি, আমাদের মতো কপাল পোড়া কেউ না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদেরকে তুমি দয়া করে এই মুহূর্তে আমাদেরকে মাফ করে দাও। বিশ্বনবী তিনি বললেন, দ্বিতীয়বার যখন আমি পা রাখলাম আমি আমিন এই জন্যই বললাম। হুজুর বলছেন, যে ব্যক্তি যার সামনে আমি মুহাম্মদের নাম, আমি বিশ্বনবীর নাম যখন উচ্চারিত হয়, সাথে সাথে যে মুসলমানগুলো আমিন বলে না, বিশ্বনবীর প্রতি দুরূদ পড়ে না, আমি রাসূলকে বলা হলো সে ধ্বংস হয়ে যাক। আমি রাসূল জিব্রাইলের সাথে একাত্মতা পোষণ করে বললাম সে ধ্বংস হয়ে যাক, আমিন। সবাই পড়েন তো সাল্লাল্লাহু, আওয়াজ করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার বললেন, ও সাহাবীরা, তৃতীয়বার যখন মেম্বরে পা রাখলাম এই জন্য আমিন বললাম। জিব্রাইল বলল, যে ব্যক্তি মাতা পিতাকে পেল, মাতা পিতাকে পাওয়ার পর মাতা পিতার খেদমত করে নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে ধ্বংস হয়ে যাক। আমি জিব্রাইলও বলছি সে ধ্বংস হয়ে যাক। ও নবী আপনি আমিন বলেন। আল্লাহ যেন আমাদেরকে মাতা পিতার খেদমত করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় মুমিন মুসলমানেরা, জুমাতুল বিদা, রমজান শেষ হয়ে চলে যাচ্ছে, আর মাত্র কটা দিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে কপাল পোড়া বানায়েন না, দয়া করে মায়া করে বান্দা মনে করে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। কিন্তু আপনারা যারা কষ্ট করে সিয়াম সাধনা করলেন, আপনাদের জন্য কিছু সারপ্রাইজ রবের পক্ষ থেকে আপনাদের সামনে আপনাদেরকে উপহার দেব আজকে পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফার্স্টে তিনি বলছেন, যারা সিয়াম সাধনা করলো আমি তাদেরকে কিছু সারপ্রাইজ দেই। সেটা হলো এই, আচ্ছা বলুন তো, পৃথিবীতে যে ব্যক্তি জান্নাত পেয়ে যায় তার মতো ভাগ্যশীল আর পৃথিবীর জমিনে কেউ হতে পারে? আল্লাহর কসম, কোরআন আর আমার সামনে আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি রোজা রাখবে আমি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেই, জান্নাত পর্যন্ত আমি আল্লাহ পাক তাকে পৌঁছাইয়া দেই। শুনুন, আল্লাহ পাক বলছেন এভাবে। তার আগে একটু বলেন তো আল্লাহু আকবার। সবাই দুইটা হাত আকাশের দিকে উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। কোরআনুল কারীমে অর্ডার করা হয়েছে, তোমরা যারা 30টা দিন পূর্ণ করলে, রোজা পালন করলে কষ্ট করে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ
তোমরা যারা রোজা রাখলে আর আল্লাহু আকবারের তাকবীর দিলে, বলেন আল্লাহু আকবার, বলেন তো আলহামদুলিল্লাহ। গোলাম শোনো, তোমরা যখন শুকরিয়া আদায় করলে আর রমজান মাসে রোজাগুলো পূর্ণ করলে আর আমার তাকবীর, আমার নামের তাকবীর দিলে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আলা মা হাদাকুম, দয়া করে জান্নাতের টিকিট হেদায়েত তোমাদেরকে দান করে দিলাম। আর আমি যাদেরকে হেদায়েত দিলাম, যাদেরকে জান্নাতের টিকিট নামক হেদায়েত দান করলাম, তাদেরকে লক্ষ্য করে আমি আল্লাহ তাআলা বলছি, বান্দা শোনো, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আচ্ছা বলুন, আমাদের আল্লাহ আমাদের থেকে কাছে না দূরে? কাছে না দূরে? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের কতটা কাছে তুমি নিজেও বুঝতে পারবে না। যেই রগের উপর দাঁড়িয়ে আছে তোমার মস্তক, ওই মস্তক রগের চাইতে যতটা কাছে, তার চাইতে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে। সুবহানাল্লাহ। বান্দাদেরকে বললাম, যারা 30টা দিন রোজা রাখলে, মেয়াদকে পূর্ণ করলে, আমার নামের তাকবীর দিলে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করলে, আর দয়া করে আমি আল্লাহ পাক হেদায়েত দিলাম, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, বান্দা, ওয়াইদা সালাকা ইবাদি, এখন তোমরা আমার কাছে যা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। বান্দা 30টা দিন রোজা রেখে আমার নামে তাকবীর বলে, আর তোমাকে আমি হেদায়েতে যখন টিকিট দিলাম, এই সময় তুমি আমার কাছে যা চাইবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দিয়ে দেব। আল্লাহর কাছে আমরা আসলে একটা জিনিস চাই, সেটা কি? সেটা হলো আমরা বিশ্ব নবীর সাথে একসাথে জান্নাতে থাকতে চাই। পড়েন আমিন। আপনারা কি নবীর সাথে জান্নাতে থাকতে চান? আল্লাহর কাছে আমাদের এটা মিনতি যে আল্লাহ তুমি বলেছো উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ, রোজা রাখলে পরে, তাকবীর দিলে আর শুকর আদায় করলে, তুমি যা চাইবা, তোমার কাছে যা চাওয়া হবে সব দিবা। তো তোমার কাছে একটাই জিনিস চাই, আমরা পেয়ারা নবী, বিশ্ব নবীর সাথে জান্নাতে থাকতে চাই। পড়েন আমিন। আল্লাহর কাছে আমাদের একটা চাওয়া, রব্বুল আলামিন জীবনে মানব হয়ে যে অন্যায় করেছি, অপরাধ করেছি, আয় আল্লাহ দয়া করে আমাদের সকলকে তুমি মাসুম বানিয়ে দাও। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি আমার কাছে চাও, ফাল্লাস্তাজিবু লি, যা চাইবে তোমাদের ডাকে আজকে সাড়া দেওয়া হবে। আর বিশ্বাস রাখো, লাআল্লাহুম ইয়ারশুদুন, রোজা রাখলে, তাকবীর বললে আর শুকর আদায় করলে, বিনিময়ে আল্লাহ তাআলা আমি ঘোষণা করছি, তোমাকে জান্নাতের রাস্তায় উঠিয়ে দিলাম, জান্নাত পর্যন্ত আমি নিজ জিম্মায় তোমারে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার সাথে একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া কারীম ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাইরা, আমাদের নাকের ডগায় চলে আসতেছে ঈদ। ঈদ কখন থেকে আসলো, তার স্টোরি কি আপনাদেরকে শোনাতে চায়। পেয়ারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই কি বলেছে? একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়্যিদনা আনাস, আবু দাউদ শরীফের রওয়ায়াত, তিনি বলছেন
কদিমেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, বিশ্বনবী মদিনায় যখন হিজরত করলেন, দেখতে পেলেন ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনার লোকেরা মদিনার মধ্যে খেলাধুলা করে দুইটা দিনে। বিশ্বনবী প্রশ্ন করলেন, মা হাদানিল ইয়াওমান, এই দুইটা দিন ছাড়া অন্য কোন দিনে এত বেশি খেলাধুলা করো না, আনন্দ উল্লাস করো না কেন? বলতেছে, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, জাহিল যুগে আমরা এই দুইটা দিনে বেশি বেশি খেলাধুলা করতাম, আনন্দ উল্লাস করতাম, ঈদের দিন মনে করতাম। হুজুর বলছেন, শোনো, জাহিলিয়াত যুগ বাদ দিয়া দাও, বরং কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুই দিনের পরিবর্তে অতি উত্তম আরো দুইটা দিন, ঈদের দিন তোমাদেরকে দান করলেন। একটা হলো ঈদুল আজহা, একটা হলো ঈদুল ফিতর। আল্লাহু আকবার। সাইয়্যিদিনা আবু বকর তিনি বলছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেকটা জাতির জন্য ঈদ রয়েছে, আর আমার মুসলিম জাতির জন্য ওয়াহাদা ঈদুনা, আমাদের ঈদ হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, এটা আমাদের ঈদ। কিন্তু মুসলমানগুলো শয়তানের ধোকায় বোকা হইয়া নতুন করে অন্য ঈদ বানাই, ঈদে মিলাদুন নবী বানাই, আছে না নাই? বলেন সবাই, মুসলমানদের ঈদ কয়টা? আওয়াজ করে কোন কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর অন্য কোন ঈদ হতে পারে মুসলমান? প্রিয় মুমিন মুসলমানরা শুনেন, আমরা যে ঈদের ময়দানে যাব, কিভাবে যাব, ঈদের রাত্রে কি আমল করব, একটা সাহাবীদের আমল থেকে আমরা একটু জানি। আমার ভাইরা, ঈদের রাত্রে তো আমরা মোটেই আমল করি না, বরঞ্চ খাওয়া দাওয়া, ফুর্তি করা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকি, কেনাকাটায় ব্যস্ত থাকি, মার্কেটের মধ্যে আমরা ব্যস্ত থাকি। আমরা মনে করছি রোজা রাখলাম তো শেষ। বিশ্বনবীর সাহাবী হযরতে ওমর, যাকে রব্বুল আলামিনের রাসূল জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছেন, সেই সাইয়্যিদিনা ওমরের কথা আপনাদের সামনে পেশ করছি। ঈদের ময়দানে লোক সকল উপস্থিত হয়ে গেল, সাহাবায়ে কিরাম জমা হয়ে গেছে, কিন্তু খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন তিনি ঈদের ময়দানে আসেন না। সাহাবায়ে কিরামরা বলল, আমাদের লিডার, আমাদের নেতা তিনি কই? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমার বাবা ঘরের মধ্যে দরজা লাগায়া না জানি কি করে জানি না। সাহাবায়ে কেরাম দরজার মধ্যে নক করলেন, দরজার নক করতেই কান লাগায়া শুনতে পেলেন সাইয়্যিদিনা ওমর হাওমাও করে কাঁদতেছে। সুবহানাল্লাহ। লোকেরা বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি হলো মিজাজে ওহী, আপনার মন মত, আপনার মন যেটা চায় আল্লাহ তাআলা ওহী বানায়া কোরআন হিসাবে আল্লাহ পাক দুনিয়াতে নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। আপনি কাঁদছেন কেন? আজ তো ঈদের দিন, আপনি তো রমজান মাসে রোজা রাখলেন, কিয়ামুল লাইল করলেন, তারাবি পড়লেন, ঈদের রাত্রি কাঁদতেছেন আপনি। হযরত ওমর বললেন, ঈদ তো তারই জন্য, খুশি তো তারই জন্য যিনি কনফার্ম হয়ে গিয়েছেন, তাকে মাফ করে দেওয়া হয়েছে। আমি ওমর, আমি এখন পর্যন্ত আমি জানি না আল্লাহ পাক আমাকে মাফ করছেন কিনা, আমি তার কারণে এই ভয়ে কাঁদতেছি, না জানি আল্লাহ পাক আমাকে মাফ করে নাই। আল্লাহু আকবার। এ হলো পৃথিবীর বিশ্ববিখ্যাত সাহাবী হযরত ওমরের কথা বলছি আমি। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এগুলো ইবরত লিউম্মাহ, এই উম্মতের জন্য শিক্ষা। হযরতে আবু বকর তিনি ঈদের দিন কি করতেন, ঈদের রাত্রে কি করতেন? সাইয়্যিদিনা আবু বকর বলতেন, পাতাগুলোকে লক্ষ্য করে বলতেন, আরে পাতা, যদি আমি গাছের লতা পাতা হতাম তাহলে আমি আবু বকরের কোনো বিচার না হতো না।
কোনো হিসাব নিকাশ না হতো না। আজকে মানুষ হয়ে বিপদে পড়ে গেছি, তিনি এই কথা বলতেন, ঈদের রাত্রে কান্নাকাটি করতেন, সেজদায় পড়ে থাকতে। আরে সাইয়্যিদিনা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে ওমরে সানি বলা হয়, যিনি ইনসাফ দিয়া গোটা দুনিয়াকে পরিপূর্ণ করেছিলেন, সে ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি বলছেন এভাবে। প্রিয় মুমিন মুসলমানরা শুনেন, সাইয়্যিদিনা ওমর ইবনে আব্দুল আজিজ তিনি যখন ঈদগাহর ময়দানে যেতেন, বিশেষ করে জুমাতুল বিদায় আসতো, জুমার দিন মেম্বার থেকে ঘোষণা করতেন, ওই মুসলমানরা শোনো, ওই মুসলমানরা শোনো, 30টা দিন তোমরা রোজা রেখেছো, আর 30টা দিন তোমরা তারাবির নামাজ পড়েছো, মনে রেখে দিও 6 মাস পর্যন্ত আশায় থাকো, অপেক্ষায় থাকো, আল্লাহ পাক তোমার তারাবিকে, তোমার রোজাকে কবুল করেছেন, আর বাকি 5 মাস রমজানের জন্য তৈরি হয়ে থাকো। সুবহানাল্লাহ। এ হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি শেষ জুমায় এই কথা তিনি বলতেন। আল্লাহু আকবার, পড়েন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, ভাই, ঈদ তো সেটাই, নতুন নতুন পোশাক পরিধান করার নাম ঈদ নয়। ঈদ তো সেটাই, ইন্নামাল ঈদু লিমান আমিনাল ওয়াঈদ, আল্লাহ পাকের জাহান্নাম থেকে যে বাঁচতে পারলো, ওটাই হলো একমাত্র খুশি, একমাত্র ঈদ। তবে হ্যাঁ, আপনাদের জন্য খুশির ব্যবস্থা রাসূল করেছেন এভাবে, যখন ঈদের ময়দানে যাবেন বেশি 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 আতর মাখবেন। পারবেন? আতর কোথায় মাখবেন বলেন তো সবাই? হাতের তালুর মধ্যে। পারবেন? কেন মাখবেন? কেন মাখবেন? কারণ প্রত্যেক ফেরেশতা আপনার সাথে মুসাফাহা করবে। সুবহানাল্লাহ। কালকে বলিয়েন। আরে ভাই, আপনি মানুষ, আমি হাদিস থেকে বলছি, আমার পেয়ারা রাসূল বলছেন এভাবে, ঈদের দিন ওই যে মোড় দেখো, ধানমন্ডি মোড়, এলিফ্যান্ট মোড়, সায়েন্স লাইফ মোড়, যতগুলো মোড় দেখো, যতগুলো রাস্তা দেখো, তোমরা তো খালি চোখে শুধু মোড় দেখো, আর আমি বিশ্বনবী ঈদের দিনে প্রত্যেকটা মোড়ে মোড়ে আল্লাহ পাকের রহমতের ফেরেশতাকে দেখি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা মোড়ে মোড়ে কি করেন? রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া ফেরেশতারা কি করেন? হুজুর বলছেন, যে ব্যক্তি রোজাদার হয়ে আল্লাহর দরবারে চলে গেছেন আর ঈদের ময়দানে আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতাগুলো ওই সমস্ত বান্দাদের সাথে জোর করে মুসাফাহা করতে শুরু করে দেয়। আপনার সাথে ফেরেশতা মুসাফাহা করবে, খুশি লাগে না? পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আপনার সাথে মুসাফা করবে, এগুলো দাঁড়িয়ে থাকে। শুধু তাই না, ফেরেশতাগুলো বলে, ইলা রাব্বিল কারীম, যাও, দেরি করো না, মুসাফা তো করলাম, দেরি করো না, চলে যাও রব্বে কারীমের দরবারে। যে রব্বে কারীম আজকে সিদ্ধান্ত নিয়েছেন, ইউতিল কাসীর ওয়া ইয়াফু আনিল আযীম, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তোমরা যা যা চাইবে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলের চাওয়াগুলা কবুল আর মঞ্জুর করে নেবে। সুবহানাল্লাহ। যা চাইবে আজকে তোমাদেরকে বলতেছি, আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন ঈদের ময়দানে তোমরা যা চাইবে সবকিছু কবুল করবে একজন, তিনি কে? শুধু তাই না, আনাস ইবনে মালিক, যেই সাহাবী বিশ্বনবীর দরবারে 10টা বছর খেদমত করলেন, সেই আনাস বলছেন এভাবে, সাইয়্যিদনা বিশ্বনবী বলছেন, ফাইদা কানা ইয়াউমা ঈদিহিম, ইয়ানি ইয়াউমা ফিতরিহিম, যেদিন ঈদুল ফিতর চলে আসে, রমজান মাস শেষ হয়ে ঈদের দিন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে জমিনে যত ফেরেশতা আছে সব ফেরেশতাকে সামনে রেখে একটা মহা সমাবেশ করেন। আল্লাহু আকবার।
আপনাকে আমাকে আল্লাহ পাক কি দিবেন আল্লাহর পরামর্শ করার দরকার পড়ে না। কি করেন আপনারা? পড়ে। এরপরও আল্লাহ তাআলা আপনাদেরকে খুশি করার জন্য যতগুলো ফেরেশতা আসমানে আছে জমিনে আছে সব ফেরেশতাকে নিয়ে আল্লাহ পাক মহাসমাবেশ করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক ভাষণ দেয়। কি ভাষণ শুনেন। রব্বি কারীম বলেন, ইয়া মালাইকাতি, আমার ফেরেশতার জগৎ, তোমরা বলো মা জাযাউ আজীরিন ওয়াফা আমালু, তার কি প্রতিদান দেওয়া উচিত যে তার ডিউটিকে পরিপূর্ণরূপে আদায় করেছে। ফেরেশতা বলবে, আয় আল্লাহ তাআলা, রব্বানা, আমাদের প্রভু, জাযাউহু আন ইউফা আজরু, যে ব্যক্তি পরিপূর্ণভাবে ডিউটি পালন করেছে তাকে পরিপূর্ণভাবে প্রতিদান দেওয়াই তো কাম্য, এটাই তো উচিত, এটাই তো ইনসাফ। আল্লাহ বলেন, তাই তোমরা শুনে রাখো, ইয়া মালাইকাতি আবিদি ওয়া ইমাই কাদাউ ফরিরাতি আলাইহিম, আমি আমার মুসলমানদেরকে ডিউটি দিছিলাম 1 মাসের রোজা রাখার জন্য, তারা তো 1 মাসের রোজা রেখেছে। এরপরে আমার কাছে চলে আসছে কিছু পাওয়ার জন্য। আমি আল্লাহ তাআলা এই কোটি কোটি ফেরেশতাকে সামনে রেখে বলছে, শোনো, ওয়া ইজ্জতি, আমি আল্লাহ পাকের ইজ্জতের কসম, ওয়া জালালি, আমার জালালিয়াতের কসম, ওয়া কারামি, আমার যত দান আছে, আমার যত দয়া আছে, সমস্ত দয়ার কসম, ওয়া উলুবি মাকানি, আল্লাহর চাইতে বড় কেউ আছে? জোরে কবেন, কেউ আছে? আল্লাহ কয়, সুউচ্চ মহান সত্তার কসম, ইরতিফাউ মাকানি, যার অবস্থানের কাছে কেউ যেতে পারে না আল্লাহ ছাড়া, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, লাজিবান্নাহুম, বান্দাকে আমি ডিউটি দিয়েছিলাম 1 মাসের রোজা রাখার জন্য, যারা ডিউটি পালন করছে, বান্দা আজকে যা চাইবে সমস্ত চাওয়াকে আমি আল্লাহ পাক কবুল করে নেব। আমার ভাইয়েরা, শুধু তাই না, আল্লাহ পাক বলবেন, তোমাদের চাওয়া কবুল করলাম, গুনাহ খাতা তোমাদেরকে মাফ করবো না, বিষয়টা এমন না। শুনো, কদ গফারতু লাকুম, আমি আল্লাহ তাআলা ডিক্লারেশন দিলাম কোটি কোটি ফেরেশতাকে সাক্ষী রেখে, বান্দাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। শুধু মাফ করবো না বান্দা, আল্লাহ পাক বলছেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাতিন, বান্দা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যা কিছু গুনাহ করছে বান্দা, সমস্ত গুনাহগুলোকে সওয়াব বানায়া তোমার আমলনামার মধ্যে ঢুকাইয়া দিলাম। পেয়ারা হাজিরিন, এমন একটা দিন আপনাদের সামনে আসতেছে, এমন একটা দিন আপনাদের সামনে আসতেছে প্রিয় মুমিন মুসলমানেরা, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে খুশি করেই ছাড়বে ঈদের ময়দানে। তবে হ্যাঁ, মাফ তারা পাবে না যারা মানুষের হক নষ্ট করে। এমন কিছু মুসলমান আছে না, বলেন তো, যে রোজার মাসেও মানুষের হক নষ্ট করে? এমন মুসল্লি ধানমন্ডিতে নাই মনে হয়। মাতা পিতাকে রোজার মাসেও গালি দেয়, এমন পুরা কপাইল্লা মানুষ আছে? নাই, এ অঞ্চলে নাই। আহা, ভালো করে মনে রাখুন, যারা কলমের খোঁচায় সরকারি অফিসে বসে মানুষের অধিকার নষ্ট করেছেন, ফাইল আটকাইয়া জম্মের মতো ঘুষ খেয়েছেন, তোর মতো ডাকাতকে আল্লাহ পাক এই দিনে মাফ করবে না, ঠিক কিনা? যারা ক্ষমতায় চেয়ারে বসে মানুষের প্রতি জুলুম করেছ, মানুষের হক নষ্ট করেছ, কোন চোরকে আল্লাহ পাক এই দিনে মাফ করবে না। জোরে কাও না কান, ঠিক না বেঠিক? আর যারা বড় অফিসার হয়ে মাতা পিতাকে কষ্ট দাও রমজান মাসেও, তোর মতো আবু জাহেল মার্কা মুসলমানকে আল্লাহ পাক এই দিনও মাফ করবে না, ঠিক কিনা? আর মনে রাখবেন, যারা শিরিক করে, যারা আল্লাহ পাকের ক্ষমতার সাথে অংশীদার অন্য কাউকে সাব্যস্ত করে, এমন কাউকেও আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিনে মাফ করবে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তিনি বলছেন, আমি এই দিনে কোনো মুশরিককে মাফ করব না। মুশরিক মানে কি? অনেক নেতারা
ভালো করে শুনেন, আপনারা মনে রাখবেন, যারা নেতা আছেন, এমপি আছেন, মন্ত্রী আছেন, প্রাইম মিনিস্টার আছেন, সকলকে লক্ষ্য করে বলছি, আপনারা মানুষের ভোটে নেতা হয়েছে, মানুষের সিলেকশনে ভোটে আপনারা নেতা হয়েছেন, মানুষ আপনাদেরকে নেতা মনে করে, ভালো কথা। কিন্তু মনে রাখবেন, সমস্ত আলেমকে, সমস্ত মুফতিকে সিলেকশন দুনিয়ার কোনো পুরুষ করে নাই, মানুষ করে নাই, সিলেকশন করেছেন একজন, তিনি কে? আল্লাহ পাকের সিলেকশনে আলেম হওয়া যায়। যে কেউ চাইলে আলেম হতে পারে না। এই জন্য রাসূল বলছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যারা উলামা এরা হলো আমার নবীর ওয়ারিস। আল্লাহু আকবার। সেই নবীর প্রতিনিধি হিসাবে বলছি, আল্লাহ পাকের খলিফা হিসেবে বলছি, যারা মানুষের প্রতি জুলুম করে, যারা মানুষের প্রতি জুলুম করে, যারা শিরিক করে, আর যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, এই সমস্ত যারা কথা বলে এরা মুশরিক, এরা মুশরিক, এদেরকে মাফ করা হবে না। কথা বলো ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, কথা বলবো হিসাব নিকাশ করে বলবো। শিরকি মাথা কথা বললে আল্লাহ পাক এদিনও মাফ করবে না। প্রিয় ভাইরা আমার, ঈদের দিন আমাদের ডিউটি কি, সুন্নাহগুলা কি, আপনাদের সামনে শেয়ার করছি অল্প সময়ে। বেশি থেকে বেশি তাকবীর বলা পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলেন সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এক নম্বর সুন্নাহ, বেশি থেকে বেশি তাকবীর বলা। দুই নম্বর সুন্নাহ, সাদকাতুল ফিতর, এটা ওয়াজিব, এটা সুন্নত কোনো বিষয় না, সবার উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব। এই জন্য সাদকাতুল ফিতর ঈদের ময়দানে যাওয়ার আগে আদায় করে দেওয়া, পরে ইনশাআল্লাহ। জিজ্ঞাসা করতে পারেন, হুজুর সাদকাতুল ফিতর কয় টাকা দিব? ইসলামী ফাউন্ডেশন থেকে ওরা নির্ধারণ করে রাখছে দাম, সর্বনিম্ন 115 টাকা, প্রতিজনে 115 টাকা, আর সর্বোচ্চ 2970 টাকা, প্রায় 3000 টাকা। আপনাকে আমি বলবো, আপনার সাধ্য অনুপাতে আপনি চাইলে আটা, গম এর দামে সর্বনিম্নটা আপনি দিতে পারেন, বৈধ আছে। কিন্তু আপনাকে বলবো, আপনি ধনাঢ্য ব্যক্তি, আপনার জন্য এই অল্প টাকা বানাই না। আল্লাহ পাক যেমন আপনাকে সাধ্য দিয়েছেন, ওই সাধ্য অনুযায়ী দিতে হবে, আদেশটা করেছে কে? এই জন্য যাদের সাধ্য আছে, প্রতিজনে 3000 টাকা প্রায় আসে, আমরা দেওয়ার চেষ্টা করব সাদকাতুল ফিতর। 3 নম্বরে সুন্নাহ হলো গোসল করা। গোসল করা হলো সুন্নাহ। এরপরে উত্তম পোশাক পরা। এমন নয় যে নতুন পোশাক পরতেই হবে, মুসলমান নতুন পোশাক না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরার দরকার আছে না নাই? এরপরে সুন্নাহ হলো 5 নম্বর, সুগন্ধি ইউজ করা, আতর ইউজ করা। আতর তো এই জন্যই মাখবো, কারণ একটু আগেই বললাম আপনাদের সাথে ফেরেশতারা মুসাফা করতে চায়। সুবহানাল্লাহ, ফেরেশতারা মুসাফা করতে চায় আপনাদের সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং ঈদের ময়দানে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কোনো খাবার অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা। আল্লাহ তাআলা এই সমস্ত সুন্নাহগুলো আমল করার তৌফিক দান করেন। হযরত আনাস বলছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হতেন না ঈদের ময়দানে কোনো কিছু না খেয়ে। ঈদুল ফিতরের দিনে কোনো কিছু না খেয়ে তিনি ঘর থেকে বের হতেন না। হতে পারে একটা খেজুর খেতেন, অথবা অন্য কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু খেতেন, বিশ্বনবী খেয়ে বের হতেন। 7 নম্বর সুন্নাহ হলো, যে রাস্তা দিয়ে আপনি আসছেন ওই রাস্তা দিয়ে না গিয়ে বাসাতে অন্য রাস্তা গ্রহণ করা। এটা হলো বিশ্বনবীর দাইমান সুন্নাত। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ তিনি বলছেন, ইযা কানা ইয়াউমা ঈদিহিম খালাফাত তারিক। বিশ্বনবী যখন ঈদের ময়দানে যেতেন, যেই রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে আসতেন না, বরং অন্য রাস্তা ঘুরে বাসায় আসতেন। আল্লাহু আকবার। এই সুন্নাহ যেন আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে নসিব করো, পড়েন আমিন। এরপরে কিছু মানুষ পাওয়া যায়,
আলহামদুলিল্লাহ আপনারা শিক্ষিত সমাজ, গ্রামগঞ্জ আমি দেখছি ঈদের নামাজ শেষ, এরপরে কিছু মুসল্লিকে ওই টাইনা ধরেও ঈদের ময়দানে রাখা যায় না, লুঙ্গি ধরলে বোধ হয় থাকবে, খুতবা না শুনে দৌড় দেয়। এমন কিছু মুসল্লি এই সমাজে আছে না নাই? এত ব্যস্ত কেন? আবারও বলছি, যারা বেশি ব্যস্ত ঈদের ময়দানে আসার দরকার নাই আপনার, ঠিক কিনা? খুতবা শোনা ওয়াজিব, খুতবা শুনতেই হবে, এটা ওয়াজিব, বিশ্বনবী করেছেন। এই খুতবা বাদ দিয়া মুসলমান ঈদের ময়দান ত্যাগ করতে পারে না। আল্লাহ পাক সেই তৌফিক আমার মুসলিম জাতিকে দান করেন, পড়েন আমিন। প্রিয় মুমিন মুসলমানেরা, শেষ সুন্নাহ হচ্ছে পরস্পরের সাথে মুসাফাহা করা, মুআনাকা করা। আল্লাহ তাআলা এই সমস্ত সুন্নাহগুলো যা বললাম আমল করার তৌফিক নসিব করেন, সবাই পড়তে হবে আমিন। পরস্পরের জন্য দোয়া করা, এটাও বিশ্বনবীর একটা সুন্নাহ। আর একটা সুন্নাহ হচ্ছে ফ্যামিলিকে নিয়ে বাসাতে গিয়া একটু দোয়া করবেন সবাই। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। অত্র মসজিদের সভাপতি মহোদয় কিছু কথা বলবেন, আমরা একটু শুনি।